আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা। তো কুয়েতের জেলখানায় বহু বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন। আপনারা জানেন যে সকল বাংলাদেশিদের এবারে রমজানে কুয়েতের নিয়মে সাধারণ মুক্তি দেওয়ার কথা আছে, সেটা দেওয়া হবে কিনা সেটাই অনেক ভাইরা জানতে চেয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরাও জানতে চেয়েছেন। এখন কুয়েত সরকার এই বিষয়ে কোনো আপডেট এখনো জানায়নি এবং তারা প্রতি বছর রমজান মাসে অনেক কয়েদিকে মুক্তি দেন। তারা এবার কোনো বাঙালিকে মুক্তি দিবেন কিনা সে বিষয়টি যখন তারা অফিসিয়ালি কোনো আপডেট দেবে আপনাদেরকে অবশ্যই সেটি আমরা জানিয়ে দেব। ঠিক আছে, এই ছিল আপডেট। তাছাড়া অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন যে কুয়েতে বাংলাদেশের নারী ভিসা কি এখনো চালু আছে নাকি বন্ধ আছে। তো আপনারা জানেন যে গত বছর কুয়েত থেকে নারীদের জন্য ঘরের ভিসা বা খাদেম বা নারী ভিসার দেওয়ার কথা ছিল, কিন্তু দূতাবাসের পক্ষ থেকে অনুমোদন বা অ্যাপ্রুভ করেনি বিধায় তার কারণে কিন্তু বাঙালি নারীরা সেসব ভিসায় যেতে পারেন নাই। তবে কোম্পানি বা ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসায় নারীদের আসার সুযোগ আছে, আগের মতো করেই আছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সর্বশেষ যখন কুয়েতের একজন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত হয়েছিলেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। এরপর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর সাথে তার কথোপকথনও হয়। সেখানে একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশের নারী শ্রমিকদের সাথে কুয়েতের এখনো কোনো চুক্তি হয় নাই। এছাড়া বাংলাদেশের সাথে কুয়েতের যে সকল শ্রম চুক্তি রয়েছে সেটা বর্তমান পরিস্থিতিতে কার্যকর নয়, বর্তমান যে পরিস্থিতি আছে এখন কার্যকরিত নয়। এছাড়া সরকার পক্ষ থেকে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই সকল সমস্যাগুলোর সমাধান করা হবে। আমরা মনে করি গৃহকর্মী কুয়েতে আসার এই চুক্তিটি যদি সম্পূর্ণ করে তাহলে বাংলাদেশ থেকে নারী শ্রমিক 20 নম্বর আর্টিকেল খাদেমে কুয়েতে আসতে পারবেন। এখন কুয়েতি নাগরিকরা ভিসা বের করেছে, কিন্তু সেই ভিসাগুলো দূতাবাস অ্যাপ্রুভ করছে না। তার কারণে এই জটিলতাগুলো রয়েছে এবং আশা করছি দূতাবাস এবং তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্ক এটা যদি কখনো ঠিক হয়ে যায় বা তারা যদি বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বাংলাদেশ থেকে নারী শ্রমিকদেরও কুয়েতে কাজ করার সম্ভাবনা আছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন বিভিন্ন দেশের প্রবাসী নিউজ পেতে। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।